প্রতিদিনের মতো একদিন এক কৃষক ভোরবেলা তার খেতে যাচ্ছিল, হাতে একটি লাঠি আর কাঁধে একটি বস্তা নিয়ে। পথে যেতে যেতে সে দেখল একটি নেকড়ে ভয়ে পালাচ্ছে, কারণ শিকারীরা তাকে তাড়া করছিল। নেকড়েটি দৌড়াতে দৌড়াতে কৃষকের সামনে এসে থামল এবং মিনতি করে বলল, হে মানুষ, আমাকে লুকিয়ে ফেলো, তুমি কখনো আফসোস করবে না। শিকারীরা আমার পিছনে লেগেছে, আমাকে ধরতে চায়, আমি নিশ্চিত মারা যাব। কৃষক নেকড়ের প্রতি দয়া দেখিয়ে তাকে তার বস্তায় লুকিয়ে ফেলল। তারপর বস্তাটি কাঁধে তুলে পথ চলতে লাগল। পথে শিকারীরা তার সাথে দেখা করে জিজ্ঞেস করল, তুমি কি কোনো নেকড়ে এদিক দিয়ে যেতে দেখেছ? কৃষক উত্তর দিল, না, আমি কোনো নেকড়ে বা অন্য কিছু এখান দিয়ে যেতে দেখিনি। আশ্চর্যের বিষয়, শিকারীরা চলে যাওয়ার পর নেকড়েটি বস্তা থেকে লাফিয়ে বেরিয়ে কৃষকের ওপর ঝাঁপিয়ে পড়তে চাইল। কৃষক বলল, নিঃসন্দেহে তুমি একটি নীচ নেকড়ে, আমি তোমার প্রাণ বাঁচিয়েছি আর তুমি এখন আমাকে খেয়ে ফেলতে চাও? এটা কি আমার প্রতিদান? নেকড়ে উত্তর দিল, এতে আশ্চর্যের কি আছে, অন্যের উপকার তো দ্রুত ভুলে যায়। কৃষক নেকড়ের কথার প্রতিবাদ করে বলল, তুমি ভুল করছো, লোকদের জিজ্ঞেস করো, তারা বলবে আমি তোমার জন্য যে উপকার করেছি তা ভোলা যায় না। নেকড়ে বলল, ঠিক আছে, আমার একটা প্রস্তাব আছে। কৃষক জিজ্ঞেস করল, সেটা কি? নেকড়ে বলল, আমরা একসাথে পথ চলব, আর যে প্রথম আমাদের সামনে পড়বে তার কাছে এই বিষয়টি জিজ্ঞেস করব। যদি তার উত্তর তোমার দাবির মতো হয়, আমি তোমাকে বাঁচিয়ে দেব, কিন্তু যদি আমার দাবির মতো হয় তবে আমি তোমাকে মেরে ফেলব। কৃষক বলল, ঠিক আছে। তারপর কৃষক আর নেকড়ে একসাথে পথ চলতে লাগল। পথে তারা একটি বলদের দেখল, যে ক্লান্তিতে পা টেনে টেনে হাঁটছিল। কৃষক তাকে জিজ্ঞেস করল, হে বলদ, বলো তো, তোমার মতে অন্যের উপকার ভোলা যায় না যায় না? বলদ উত্তর দিল, আমি আমার মালিকের কাছে 10 বছর ছিলাম, আমার জীবন তাকে দিয়েছি, একদিনও বিরাম না করে পরিবহন আর চাষের কাজ করেছি। কিন্তু যখন আমার দৃষ্টি দুর্বল হলো, তিনি আমাকে যাতায় বেঁধে শস্য পিষতে লাগলেন। বুড়ো হয়ে যখন শরীর দুর্বল হলো আর আমি ঘুরতে পারলাম না, একদিন ক্লান্তিতে মাটিতে পড়ে গেলাম। তিনি আমাকে মারলেন, লাঠি দিয়ে পেটালেন যাতে আমি কাজ চালিয়ে যাই, কিন্তু আমি পারিনি। তখন তারা আমার লেজ ধরে টেনে আমাকে উপত্যকায় ফেলে দিল। ঈশ্বরের কৃপায় আমি বেঁচে গেছি, নইলে কুকুরের খাবার হয়ে যেতাম। নেকড়ে খুশি হয়ে বলল, দেখলে হে মানুষ, অন্যের উপকার কত দ্রুত ভুলে যায়। কৃষক বলল, আরেকজনকে জিজ্ঞেস করি। কৃষক আর নেকড়ে পথ চলতে লাগলো। তারা একটি বুড়ো কুকুরের দেখা পেল, যে একটি পা ভাঙা অবস্থায় পথে হাঁটছিল। কৃষক তাকে জিজ্ঞাসা করল, হে কুকুর, বলো তো, অন্যের উপকার ভোলা যায় না যায় না? কুকুর দুঃখ ভরা কণ্ঠে বলল, আমি আমার মালিকের কাছে 15 বছর ছিলাম, তার বাড়ি পাহারা দিয়েছি, চোরদের তাড়া করেছি, যারা কাছে আসতে চেয়েছে তাদের কামড়েছি। আমি সারা রাত জেগে পাহারা দিয়েছি আর আমার মালিক আরামে ঘুমিয়েছে। এভাবে চলতে থাকলো, কিন্তু বুড়ো হয়ে যাওয়ার পর একদিন কিছু নেকড়েকে ভেড়ার কাছ থেকে তাড়াতে গিয়ে আমি একটি গর্তে পড়ে পা ভেঙে ফেলি। তখন মালিক আমাকে খামার থেকে বের করে দিল, কারণ সে আমার চিকিৎসায় একটি পয়সাও খরচ করতে চায়নি। সে একটি ছোট কুকুর এনে নিল। আমি তখন কোথায় যাব জানতাম না। খামারের কাছে বসেছিলাম, কিন্তু মালিক আমাকে দেখে লাঠি দিয়ে মেলে দূরে তাড়িয়ে দিল। এখন দেখো, আমি ক্ষুধায় কাতর, হাঁটতে পারি না, তবুও চেষ্টা করছি এমন জায়গায় যেতে যেখানে আর কখনো মালিকের মুখ দেখতে হবে না। কৃষক কুকুরের কথা শুনে গভীর দুঃখ পেল। সে ভাবল, মানুষের যৌবন আর শক্তি চলে গেলে তার অবস্থা কি হয়, আর তার করা উপকার কিভাবে ভুলে যায়। নেকড়ে বলল, শুনলে কুকুর কি বলল? এখন তোমার আর কোনো অজুহাত নেই। কৃষক বলল, আরেকজনকে জিজ্ঞাসা করি, এবার তার রায় মেনে নেব। কৃষক আর নেকড়ে পথ চলতে লাগলো। কিছুক্ষণ পর তারা একটি শিয়ালের দেখা পেল। নেকড়ে খুশি হলো, কারণ সে জানত শিয়ালরা কৃষকদের পছন্দ করে না। কৃষক বলল, হে শিয়াল, বলো তো, এই বিষয়ে তোমার মত কি? অন্যের উপকার ভোলা যায় না যায় না? শিয়াল বলল, এটা নিয়ে তোমার কি দরকার? এমন প্রশ্ন কেন? কৃষক বলল, কারণ এই নেকড়ে শিকারীদের হাত থেকে পালাচ্ছিল, আমাকে মিনতি করে লুকিয়ে দিতে বলল, তাই আমি তাকে এই বস্তায় লুকিয়েছিলাম। শিয়াল অবাক হয়ে বলল, এত বড় নেকড়ে এই ছোট বস্তায় লুকিয়েছিল? এটা অন্য কাউকে বলো, এটা সম্ভব নয়। কৃষক বলল, তুমি ওকে জিজ্ঞাসা করো। নেকড়ে বলল, এটা সত্যি, আমি এই বস্তায় লুকিয়েছিলাম। শিয়াল মাথা নাড়ল আর বলল, আমি কিছুই বিশ্বাস করব না যতক্ষণ না নিজের চোখে দেখি। দেখাও তুমি কিভাবে বস্তায় ঢুকেছিলে। নেকড়ে মাথা ঢুকিয়ে বলল, এভাবে। শিয়াল বলল, এটা যথেষ্ট নয়, আমি পুরো শরীর ঢুকতে দেখতে চাই, তবেই বিশ্বাস করব। নেকড়ে পুরো শরীর বস্তায় ঢুকিয়ে ফেলল। তখন শিয়াল কৃষককে বলল, এখন বস্তাটা শক্ত করে বাঁধো। কৃষক একটি মজবুত দড়ি দিয়ে বস্তাটা বেঁধে ফেলল। শিয়াল বলল,
হে কৃষক, এবার দেখাও তুমি কিভাবে লাঠি দিয়ে গম ঝাড়ো। কৃষক খুব খুশি হলো। সে একটি মোটা লাঠি নিয়ে নেকড়েকে এমনভাবে মারল যে নেকড়ে আর নড়ল না। নেকড়ে নিশ্চল হয়ে গেলে কৃষক শিয়ালের দিকে তাকিয়ে বলল, হে শিয়াল, তুমি কি শিখতে চাও কিভাবে লাঠি দিয়ে গম ঝাড়তে হয়? তারপর সে শিয়ালের ওপরও একটি লাঠির আঘাত করল, যাতে শিয়াল অজ্ঞান হয়ে গেল। এরপর কৃষক হতবাক হয়ে নিজের কাজের দিকে তাকিয়ে রইল। তার চোখের সামনে দুনিয়া অন্ধকার হয়ে গেল। সে বারবার বলতে লাগলো, যে বলেছে অন্যের উপকার দ্রুত ভুলে যায় সে মিথ্যা বলেনি। এমন একটা জগতে যেখানে বিশ্বাসঘাতকতায় ভরা উপকার কিভাবে মনে রাখা যায়। তারপর সে দুঃখী মনে বাড়ি ফিরল। ফেরার পথে সবুজ ক্ষেতের মাঝে হাঁটতে হাঁটতে সে সব কিছু স্মরণ করল। একটি পাথরে বসে সে নিজেকে বলল, তাহলে কি এর মানে আমরা কারো জন্য উপকার করব না? জগৎ কি মানবিকতা আর ভালো কাজ থেকে মুক্ত হয়ে যাবে? কিন্তু সে তার প্রভুর কথা স্মরণ করে, নিজের ভুলের জন্য ক্ষমা চাইল এবং তার হৃদয়ে ভালোর শক্তি সঞ্চয় করে বলল, না, এটা ঠিক নয়। আমরা জগৎকে মানবিকতা আর ভালো কাজ থেকে মুক্ত করতে পারি না। আমাদের উপকার করা চালিয়ে যেতে হবে, এমনকি কেউ যদি তা ভুলেও যায়। কারণ অনেক বিশুদ্ধ হৃদয় আছে যারা উপকার ভোলে না। তারপর কৃষক উঠে দাঁড়ালো, তার দৃঢ়তা ফিরে এলো। সে পথ চলতে লাগলো এবং বলতে থাকলো, ভালোর ধারা চলতেই হবে, এমনকি যদি অন্যেরা উপকার ভুলে যায়। কারণ ঈশ্বর কখনো সৎকর্মের প্রতিদান নষ্ট করেন না।